আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট দেওয়ান সেলিম। যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পিলি এবং লিখিত ও ভাইভা পরীক্ষা দিবেন এবং আদালতে যারা আইন প্র্যাকটিস করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমাদের 125 বছরের পুরনো ফৌজদারি কার্যবিধির 2025 সালে সংশোধন করা হয়েছে। বিভিন্ন ধারায় সংশোধন করা হয়েছে। তারই মধ্যে আমি একটি ধারা নিয়ে আলোচনা করব, ধারা 339 বি। ধারা 339 বি তে বলা হয়েছে আসামির অনুপস্থিতিতে বিচার। 2025 সালে সংশোধন আগে বলা ছিল 87 ও 88 ধারা বিধান পালন করা সম্ভব না হলে আসামির অনুপস্থিতি বিচার জন্য দুইটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। এখন 2025 সালের সংশোধন এনে দুটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকার পরিবর্তে একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকার বিজ্ঞপ্তি প্রচার করলেই আসামির অনুপস্থিতিতে জারি হয়েছে বলে গণ্য হবে। তার মানে 2025 সালের সংশোধন এনে দুটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির পরিবর্তে একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ করলেই আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে। আরেকটি বিষয় আমি আলোচনা করব যে আমাদের 2025 সালের সংশোধন আগে বিধান ছিল যে 87 ধারা অনুসারে হুলিয়া জারি এবং হুলিয়া জারি করার পরও যদি আসামি বিজ্ঞ আদালতে হাজির না হয় সেক্ষেত্রে 88 ধারা সম্পত্তি কোক করা, এরপরও যদি আসামি আদালতে হাজির না হয় সেই ক্ষেত্রে আপনার দুটি জাতীয় দৈনিক বিজ্ঞপ্তিতে প্রচার করতে হইতো। কিন্তু বর্তমান সংশোধন এনে বলল যে 87 ও 88 বিধান পালন করা বাধ্যতামূলক না, অর্থাৎ আপনার 87 88 বিধান পালন না করেও সরাসরি একটি জাতীয় দৈনিক বিজ্ঞপ্তি প্রচার করে আপনি আসামির অনুপস্থিতি বিচার করতে পারবেন। আসামি অনুপস্থিতি বিচারকে ইংরেজিতে বলে আমরা ট্রায়াল। যদি আমি এক কথায় বলি, ধারা 339 বিতে বলা হয়েছে বর্তমান সংশোধন আইন অনুসারে যে আপনি আসামির অনুপস্থিতি বিচার করতে হলে একটি জাতীয় দৈনিক বিজ্ঞপ্তি একটি জাতীয় বাংলা দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে প্রকাশ করতে হবে। আর পূর্বে ছিল দুইটি জাতীয় দৈনিক বাংলা বিজ্ঞপ্তির প্রকাশের কথা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।